আমি এখন চলে এসেছি পাহাড়পুর বৌদ্ধবিহার। আর এই পাহাড়পুর বৌদ্ধবিহারটি নওগাঁ জেলার বাদলগাছার পাহাড়পুর গ্রামে অবস্থিত। প্রায় নওগাঁ থেকে 32 কিলোমিটার দূরে এই পাহাড়পুর গ্রামে এসেছি আমরা এই পাহাড়পুর বৌদ্ধবিহার দেখার জন্য। 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। যারা ঐতিহাসিক প্লেস ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভ সকাল। নওগাঁ থেকে আপনাদের জানাই সবাইকে শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি উত্তরবঙ্গের অন্যতম সুন্দর একটি জেলা নওগাঁ। আর আজকে সারাদিনে ঘুরবো নওগাঁর বেশ কিছু ভিজিটিং প্লেসে। তো প্রথমে আমরা যাব হচ্ছে নওগাঁর যে আপনার পাহাড়পুর বৌদ্ধবিহার রয়েছে, এই পাহাড়পুর বৌদ্ধবিহার। আমরা একটি সিএনজি নিয়ে নিয়েছি পাহাড়পুর বৌদ্ধবিহার যাওয়ার জন্য। আর শহর থেকে আমাদের এই সিএনজি ভাড়া পড়েছে 400 টাকা। আমরা এখন যাচ্ছি পাহাড়পুর বৌদ্ধবিহার। তো চলুন আপনাদেরকে আমাদের সাথে নিয়ে যাই। লেটস। দেখতে পাচ্ছেন আমাদের সিএনজি, আমরা যে সিএনজি ঠিক করেছি পাহাড়পুর বৌদ্ধবিহার যাওয়ার জন্য। এই সুন্দর রাস্তা ধরে আমরা পাহাড়পুর বৌদ্ধবিহার যাবো। আজকে আমাদের বৌদ্ধবিহার যাওয়ার জন্য আমাদের সফর সঙ্গে রয়েছে সবুর, এদিকে আছে রতন ভাই। আমরা এই নওগাঁর সৌন্দর্য উপভোগ করবো আর আপনাদের সাথে শেয়ার করবো নওগাঁর এই প্রাকৃতিক সৌন্দর্য। নওগাঁর এই বরেন্দ্র অঞ্চলের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি পাহাড়পুর বৌদ্ধবিহারের দিকে। দুই পাশে সারি সারি তাল গাছ আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, বেশ মনোমুগ্ধকর এক পরিবেশ ছিল। পাহাড়পুর বৌদ্ধবিহার এখান থেকে আর 2 কিলো অলমোস্ট আমরা চলে আসছি। প্রায় 1 আওয়ারের মতো সময় লেগেছে আমাদের নওগাঁ থেকে বৌদ্ধবিহার আসতে। আমরা চলে এসেছি পাহাড়পুর বৌদ্ধবিহার। পাহাড়পুর বৌদ্ধবিহার আমাদের নওগাঁ সদর থেকে এখানে আসতে 45 মিনিটের মতো সময় লেগেছে। প্রায় 32 কিলো পার হয়ে আমরা পাহাড়পুর বৌদ্ধবিহার দেখার জন্য চলে এসেছি। আমরা এখন পাহাড়পুর বৌদ্ধবিহারটি নিচ্ছি। দেখেন প্রায় বিশাল এরিয়া জুড়ে এই পাহাড়পুর বৌদ্ধবিহার। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে বৌদ্ধবিহারটি, এই বৌদ্ধবিহারটি কিন্তু অনেক পুরাতন। এই বৌদ্ধবিহারটি আপনার পাল বংশের 2য় রাজা ধর্মপাল এই বৌদ্ধবিহারটি এখানে প্রতিষ্ঠা করে। প্রায় এটা 840 শতাব্দীর দিকে, আপনার 9ম শতকের শুরুর দিকে এই বৌদ্ধবিহারটি এখানে করে। এই বৌদ্ধবিহারটি তৎকালীন আমলে ছিল আপনার বিভিন্ন জায়গা থেকে বৌদ্ধ ধর্মের জন্য এখানে শিক্ষা দেওয়া হতো। আর এক সময় আপনি যেন অবাক হবেন, এই জায়গায় চীন, কম্বোডিয়া, মালয়েশিয়ার মতো জায়গা থেকে এই জায়গায় ধর্ম শিক্ষার জন্য আসতো। দেখেন আমি সত্যি এই জায়গাটায় এসে অবাক হয়েছি। এই জায়গাটায় এত সুন্দর, যদিও এখন যে অবস্থা রয়েছে সম্পূর্ণটা একটি ধ্বংসবিশেষ অবস্থা। এই ধ্বংসবিশেষ অবস্থাটা এক সময় ছিল এই জায়গায় ধর্ম শিক্ষার একটা ব্যবস্থা। বৌদ্ধ ধর্মের নানান জায়গা থেকে এই জায়গায় আপনার শিক্ষা নেওয়ার জন্য আসতো। সত্যি আপনি জেনে মানে আমি এই ইতিহাসটা এখানে আসার আগে ওইভাবে জানতাম না, বাট ইতিহাসটা জানার পর আমি সত্যি অনেক বেশি অবাক হয়েছি। বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এরকম সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা হচ্ছে মন্দিরের প্রধান এন্ট্রেন্স। এই যে দেখেন মন্দিরে ওঠা নিষেধ যদিও লিখে দিয়েছে। নওগাঁতে আপনার প্রচণ্ড গরম হওয়াতে আর এই বৌদ্ধ মন্দিরের আশেপাশে কোনো গাছপালা ওরকম না থাকাতে এই জায়গাটায় বেশ গরম অনুভূত হয়। আপনারা যখন এই মন্দিরে আসবেন ঘুরতে, প্রিফার্ড টাইম হচ্ছে সকাল কিংবা বিকালে আপনারা আসবেন, তাহলে এই জায়গায় রিল্যাক্সে ঘুরতে পারবেন। আর এই মন্দিরে এন্ট্রি ফ্রি, মানে আপনার পাহাড়পুর বৌদ্ধ মন্দিরে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে 10 টাকা, আর ফরেন যারা আছেন তাদের জন্য 500 টাকা। এই যে দেখেন, এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্লাবন সমভূমিতে অবস্থিত। প্লাইস্টোসিন যুগের বরেন্দ্র নামক অনুচ্চ এলাকার অন্তর্ভুক্ত। এই মাটিতে লৌহজাত পদার্থের উপস্থিতির কারণে মাটি লালচে দেখায়। অবশ্য বর্তমানে মাটি অধিকাংশই পললের নিচে ঢাকা পড়েছে। এটি পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে প্রায় 30 মিটার উঁচুতে অবস্থিত পাহাড় সদৃশ স্থাপনা হিসেবে এটি টিকে রয়েছে। স্থানীয় লোকজন একে গোপালচিতা পাহাড় আখ্যায়িত করে। সেই থেকে এই নাম হয়েছে পাহাড়পুর, যদিও এর প্রকৃত নাম সোমপুর বিহার। প্রতিটি দেয়ালেই দেখবেন সুন্দর কারুকার্য করে দেয়ালের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে। এই কারুকার্যের জন্য দেয়ালের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে উঠেছে। এই জায়গাটি কিন্তু আপনারা জানেন কি না, ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটি ওয়ার্ল্ড হেরিটেজ, এবং ইউনেস্কো স্বীকৃত আপনার এই যে দক্ষিণ হিমালয়ান যে এরিয়াগুলো রয়েছে এর মধ্যে 2য় বৃহত্তম বৌদ্ধ মন্দির এটিকে বলা হয়। এর আয়তনও বেশ বড়। এই বৌদ্ধ মন্দিরের চারপাশেই উঁচু উঁচু দেয়ালে প্রাচীর করা ছিল। সর্বশেষ যুগে 92টি কক্ষে মেঝের উপর বিভিন্ন আকারের বেদি নির্মাণ করা হয়েছিল।
বর্তমানে যা সবগুলি প্রায় ধ্বংসাবশেষ হিসেবে পরিচিত।